হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টার। তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, তোমাদের সেকেন্ড সামার টিভি ভিউলেশন 2026 অষ্টম শ্রেণীর ভূগোল অর্থাৎ জিওগ্রাফি বিষয়ের পূর্ণমান 50 নমুনা প্রশ্নপত্র আমি সম্পূর্ণ উত্তর সহ এমসিকিউ এসিকিউ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি। তো এই ধরনের প্রত্যেকটি বিষয় সাজেশনমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। ভিডিওগুলি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যে সকল অন্যান্য বিষয়ের ভিডিওগুলি এই চ্যানেলে আপলোড করা আছে তোমাদের সেকেন্ড সামার টিভি, সেগুলি তোমরা দেখে নেবে, কেমন? তো দেখো, তোমাদের যে নমুনা প্রশ্নপত্রটি ভূগোল বিষয়ের আমি এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরছি, এগুলি থেকে তোমরা যদি শর্ট লং প্রত্যেকটি কোশ্চেন উত্তর সহ তৈরি করে নাও, তাহলে অবশ্যই পরীক্ষার আগে তোমরা তৈরি হয়ে যাবে এবং তোমাদের প্রশ্নপত্রে প্রত্যেকটি স্কুলেই তোমরা এই প্রশ্নগুলি থেকে কমন পেয়ে যাবে। তো দেখো, তোমাদের প্রথমে একের দাগে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 6 আছে তোমাদের, সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম যে কোশ্চেন দেখো, উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কী হয়? উত্তর করবে তোমরা কমে। দুইয়ের যে কোশ্চেনটি দেখো, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ স্থানীয় বায়ু কী নামে পরিচিত? উত্তর করবে তোমরা কয়েকটি চিনুক। ভারতের জলীয় বাষ্প কণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ক্ষয়টি হবে উত্তর তোমাদের ঘনীভবন। এবার দেখো, চারের যে কোশ্চেনটি, পাম্পি ক্লাউড নামে পরিচিত কোন মেঘ? উত্তর করবে তোমরা কয়েকটি স্ট্রেটোকিউমুলাস, কেমন? এবার যে পাঁচের কোশ্চেনটি আছে দেখো, পৃথিবীর বৃহত্তম নিকেল খনিটি হলো কি? এখানে উত্তর করবে তোমরা ক্ষয়েরটি সাডবেরি, কেমন? এবার যে 6 নম্বর কোশ্চেনটি দেখো, কর্কটক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, তারিখটি এখানে তোমরা জানো, উত্তর করবে কয়েকটি 21শে জুন। এবার শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি দেখো তোমাদের দুইয়ের দাগের দুইয়ের একের যে কোশ্চেনটি আছে, ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণিবাত ড্যাশ প্রকৃতির? উত্তর করবে তোমরা বিধ্বংসী প্রকৃতির। শূন্যস্থানে বসাবে উত্তরটি। দুইয়েরটি দেখো, পর্বতের যে ঢাল বরাবর বায়ুর উপরের দিকে উঠেও বৃষ্টিপাত ঘটায়, সেই ঢালকে বলা হয় ড্যাশ? উত্তর করবে অনুবাদ ঢাল। তারপর দেখো, তিনের যে কোশ্চেনটি, পম্পাস তৃণভূমির উত্তরে অবস্থিত ড্যাশ? উত্তর করবে গ্রানচাকো। এবার যে চারের কোশ্চেনটি দেখো, স্থলভাগে অবস্থিত পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরিটি? উত্তর করবে তোমরা ওজোস ডেল স্যালাডে। এবার 5 নম্বর যে প্রশ্নটি শূন্যস্থানে দেখো, পৃথিবীর রবারের রাজধানী বলা হয় ড্যাশকে? উত্তর করবে তোমরা অ্যাক্রনকে। এবার 6 নম্বর যে কোশ্চেনটি দেখো, 1857 সালে বায়ুচাপের পার্থক্য ও বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্কের কথা উল্লেখ করেন ড্যাশ? উত্তর করবে তোমরা ভাইসভেলট, কেমন? শুদ্ধ অশুদ্ধ তোমাদের পরে দেখো, দুয়ে যেগুলি থাকবে, এখানে 5 নাম্বার আছে, সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি, উত্তরগুলিও পাশে লেখা আছে, তোমরা দেখে লিখে নাও। পরে দেখো যে তোমাদের দুইয়ের একের কোশ্চেনটি, মরুপাই ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কলম্বিয়া নদী, এটি ফলস হবে তোমাদের, উত্তর করবে অশুদ্ধ। তারপর দেখো, দুইয়েরটি মৃত্যু উপত্যকা হলো উত্তর আমেরিকার নিম্নতম স্থান ও পশ্চিম গোলার্ধের উষ্ণতম স্থান, এটি শুদ্ধ হবে। তিনের দেখো, বেশি উচ্চতার মেঘ হলো সিরোকিউমুলাস, এটিও শুদ্ধ। চারেরটি দেখো, পার্বত্য বায়ুর অপর নাম এনাবেটিক বায়ু, এটিও শুদ্ধ। 2009 সালে ঘূর্ণবাত ফাইলিন নামে পরিচিত, এটিও অশুদ্ধ। এবার দেখো, অরিনাকো নদীর অববাহিকা লেনস সমভূমি নামে পরিচিত, এটি হচ্ছে শুদ্ধ। পরে দেখো, দুইয়ের তিনের বাম দিক ডান দিকে যে স্তম্ভ মেলানো আছে 4 নাম্বার, সেটিও আমি তোমাদের উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে লিখে তোমরা তৈরি করে নাও। প্রথমে দেখো, বাম দিকে পৃথিবীর রুটি ঝুড়ি, ডান দিকে তোমরা করবে একেরটি ডাকোটা। এবার সরলবর্গীয় অরণ্য দুইয়েরটি হবে তোমাদের এখানে পাইন, তিনেরটি ডেট্রয়েট হবে এখানে তোমাদের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, আর সেন্ট লরেন্স হবে অন্টারিও, চারেরটি উপরে, কেমন? এবার দেখো, পরের যে কোশ্চেনগুলি পরের পেজে আছে তোমাদের, সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি 2 নাম্বার প্রশ্নমানের, এগুলি তোমরা ভালো করে দেখে উত্তরগুলি তৈরি করে নাও। পরবর্তী ভিডিওতে উত্তর সহ তোমাদের যে ভিডিওগুলি আমি 2 নাম্বার 4 নাম্বার এবং 5 নাম্বারে তুলে ধরবো, সেগুলি তোমরা পেয়ে যাবে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে তোমরা তৈরি করতে থাকো। তিনের দেখো, 2 নাম্বার প্রশ্নমানের যে কোশ্চেনগুলি, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? অথবা ITCZ, খুব গুরুত্বপূর্ণ। লরেন্সীয় মালভূমি কি? গায়না উচ্চভূমি। ব্রাজিল উচ্চভূমিতে নদী উপত্যকায় কোন প্রকার জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? খুব গুরুত্বপূর্ণ। অথবা আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?
অথবা দেখো করিওলিস বল কাকে বলে। হ্যাঁ, 4 দেখো বৃহত্তম সমভূমি বা গ্রেট প্লেন বলতে কী বুঝো, অথবা দেখো আন্দিজ পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ কেন। এবার যে তোমাদের 4 নম্বরের কোশ্চেনগুলি আছে দেখো এখানে। হ্যাঁ, প্রত্যেকটি ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদের পার্থক্য, মেঘ সৃষ্টির প্রক্রিয়াটি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ এখানে, অথবা দেখো ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে 3টি পার্থক্য, উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর উপর অক্ষাংশ সমুদ্র স্রোতের প্রভাব, আর কানাডীয় শিল অঞ্চলে কাষ্ঠ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এবার 4 দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশে শেরফানের বৈশিষ্ট্যগুলি লেখো, আর অথবা পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন। এগুলি থেকে তোমরা 3 নম্বর প্রশ্ন মানে যে কোশ্চেন 4টি করতে হবে সেগুলি উত্তরগুলি তোমরা তৈরি করে নিলে অবশ্যই কমন পেয়ে যাবে প্রশ্নপত্রে। পরের দেখো 5 দাগের যে কোশ্চেনগুলি 5 নম্বর প্রশ্ন মানের আছে সেগুলি দেখো দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটি প্রশ্নের করতে হবে উত্তর তোমাদের। পৃথিবী পৃষ্ঠে প্রবাহিত নিয়ত বায়ু প্রবাহ চিত্রসহ আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ বর্ণনা করো। এখান থেকে তোমরা 2টি তৈরি করে নিলে প্রতিটি স্কুলে তোমরা কমন পেয়ে যাবে এই বড় কোশ্চেনগুলি। 2 দাগের দেখো 5 যে একটি কোশ্চেন তোমাদের করতে হবে। এখানে উত্তর আমেরিকা হ্রদ অঞ্চলে শিল্প উন্নতির কারণ, এখানেও দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু বৈচিত্র্যের কারণ। এই 2টি থেকেও তোমরা বড় কোশ্চেন তৈরি করে নিলে 5 নম্বর একটি কোশ্চেন তোমরা প্রতিটি স্কুলেই তোমাদের প্রশ্ন করতে কমন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের পূর্ণমান 50-এর যে নমুনা প্রশ্নপত্র সাজেশনমূলক, এটি আমি তোমাদের উত্তর সহ তুলে ধরলাম। অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে লাইক দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।